লেসন 6 দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। জলের নিচে পৃথিবী। ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী, আন্ডার মানে হচ্ছে নিচে, ওয়াটার মানে জল। ইউনিট 1 দ্য থ্রি ফিশেস। দ্য থ্রি ফিশেস, থ্রি মানে হচ্ছে তিনটি, ফিশেস মাছগুলোকে বলছে, তিনটি মাছ। ওয়ান্স আপন এ টাইম থ্রি ফিশেস লিভড ইন এ লেক। এক সময় একটি হ্রদে তিনটি মাছ বাস করত। ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়, থ্রি মানে হচ্ছে তিন, ফিশেস মাছগুলোকে বলছে, লিভড বসবাস করত, থাকতো, ইন মধ্যে বোঝাচ্ছে, এ মানে একটি, লেক মানে হচ্ছে হ্রদ, একটি লেকের মধ্যে, একটি হ্রদের মধ্যে বসবাস করত। দে ওয়্যার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ক্লোজ মানে হচ্ছে ঘনিষ্ঠ বোঝাচ্ছে এখানে, ফ্রেন্ডস বন্ধুদেরকে বলছে, তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ক্লোজ ফ্রেন্ডস ঘনিষ্ঠ বন্ধু, দে মানে তারা, ভেরি মানে খুব। অল থ্রি অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার, তারা তিনজনেই একে অপরের থেকে খুব আলাদা ছিল। অল মানে হচ্ছে সব, থ্রি মানে হচ্ছে তিন, দেম তাদেরকে বলছে, অল থ্রি অফ দেম তাদের তিনজনকেই বলছে, তারা তিনজনই ওয়ার ভেরি, ভেরি মানে হচ্ছে খুব, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, ফ্রম মানে থেকে, ওয়ান আনাদার মানে একে অপরের থেকে, ডিফারেন্ট মানে আলাদা, একে অপরের, ওয়ান আনাদার। দ্য ফার্স্ট ওয়ান বিলিভ ইন ফেট, প্রথমজন ভাগ্যে বিশ্বাস করত, ফেট মানে হচ্ছে ভাগ্য, বিলিভড বিশ্বাস করত। দ্য ফার্স্ট ওয়ান প্রথমজন, হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে ভেবেছিল যা হওয়ার ছিল তাই হবে। থট মানে ভেবেছিল, হি মানে হচ্ছে সে বলতে গেলে ফার্স্ট ওয়ান প্রথমজন, হ্যাপেন মানে হচ্ছে ঘটা, হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন এর মানে বুঝাচ্ছে যা হওয়ার ছিল তাই হবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়জন বুদ্ধিমান ছিল, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। সেকেন্ড ওয়ান দ্বিতীয় জনের কথা বলেছে, হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে ভেবেছিল তার বুদ্ধিমত্তা দিয়ে সমস্যা সমাধান করতে জানে। ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার কথা বলেছে, প্রবলেম মানে হচ্ছে সমস্যা, সলভ মানে হচ্ছে সমাধান করা, নিউ মানে হচ্ছে জানা, থট ভেবেছিল, হি সে সেকেন্ড ওয়ানের কথা বলেছে, দ্বিতীয় জনের কথা বলেছে। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, তৃতীয় জন ছিল জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী, থার্ড ওয়ান মানে তৃতীয় জন। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে সে অনেকক্ষণ ভাবত। হি মানে হচ্ছে সে, থট মানে ভাবত, লং মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে, বিফোর মানে হচ্ছে আগে, টেকিং মানে হচ্ছে নেওয়া, এনি মানে হচ্ছে কোনো, অ্যাকশন মানে হচ্ছে পদক্ষেপ। ওয়ান ডে দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেইং ইন ওয়াটার, একদিন বুদ্ধিমান মাছটি জলে খেলছিল। ওয়ান ডে মানে একদিন, দ্য ওয়াইজ ফিশ মানে জ্ঞানী মাছ বা বুদ্ধিমান মাছ, ওয়াজ প্লেইং মানে খেলছিল, ইন মানে মধ্যে, ওয়াটার মানে জল, জলের মধ্যে খেলছিল বুদ্ধিমান মাছটি, দ্য ওয়াইজ ফিশ। হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু আনাদার, সে এক জেলেকে অন্য জেলের সাথে কথা বলতে শুনতে পেল। ফিশারম্যান জেলের কথা বলেছে, ওভারহার্ড মানে কথা শুনতে পেল, হি মানে হচ্ছে সে বলতে গেলে ওয়াইজ ফিশের কথা বলেছে, জ্ঞানী ফিশের, জ্ঞানী মাছের কথা বলেছে। টকিং মানে কথা বলা, টু আনাদার মানে অন্য জেলের সাথে, তারা কথা বলছিল। লুক অ্যাট দ্যাট ওয়ান, ওটা দেখো, লুক মানে হচ্ছে তাকানো, দেখা, দ্যাট ওয়ান মাছটার কথা বলেছে। হোয়াট এ বিগ ফিশ, কি বড় মাছ, বিগ মানে হচ্ছে বড়, ফিশ মানে মাছ, হোয়াট মানে কি। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই হ্রদটা বড় বড় মাছে ভরা। লেক মানে হচ্ছে হ্রদ, ফুল অফ মানে ভর্তি, বিগ মানে হচ্ছে বড়, ফিশেস মাছগুলোর কথা বলেছে, এই হ্রদটা বড় বড় মাছে ভরা। লেট আস কাম টুমরো,
অ্যান্ড ক্যাচ দ্যাম, চলো আগামীকাল এসে ওদের ধরি। কাম মানে আসা, টুমোরো আগামীকালকে বলছে, পরের দিনকে বলছে। ক্যাচ মানে ধরা, দেম মানে তাদেরকে, মানে মাছদের কথা বলেছে। দ্য ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ। দ্য ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ। জ্ঞানী মাছটি দ্রুত সাঁতার কেটে তার বন্ধুদের কাছে খবরটি জানাতে গেল। দ্য ওয়াইজ ফিশ মানে জ্ঞানী মাছটির কথা বলেছে। হারিডলি মানে দ্রুত, সোয়াম মানে হচ্ছে সাঁতার কাটা, সাঁতার কেটে সে গেল। টু হিজ ফ্রেন্ডস, হিজ মানে হচ্ছে তার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে, তার বন্ধুদের কাছে গেল। টু টেল, টেল মানে হচ্ছে বলা, বলতে গেল। দ্য নিউজ, নিউজ মানে খবরটা, যে খবরটা সে শুনতে পেল জেলেদের কাছে। জ্ঞানী মাছটি তার বন্ধুদেরকে বলল, লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক। চলো ওই জেলেরা ফিরে আসার আগেই আমরা এই হ্রদ ছেড়ে চলে যাই। লিভ মানে হচ্ছে ছাড়া, দিস মানে এই, লেক মানে হ্রদ, বিফোর মানে আগে, দোজ ওগুলোর কথা বলেছে, ফিশারম্যান জেলেদের কথা বলেছে। দোজ ফিশারম্যান মানে ওই জেলেরা, কাম মানে আসা, ব্যাক মানে ঘুরে দাঁড়ানো, কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসার আগেই। এ ক্যানেল আই নো ক্যান টেক আস টু আনাদার লেক। আমার পরিচিত একটি খাল আমাদের অন্য হ্রদে নিয়ে যেতে পারে। ক্যানেল মানে খাল, আই মানে আমি, আমি বলতে গেলে এখানে ওয়াইজ ফিশ নিজের কথা বলেছে। নো মানে হচ্ছে জানা, ক্যান মানে হচ্ছে পারা, টেক মানে নিয়ে যাওয়া, আস মানে আমাদের, টু আনাদার লেক, আনাদার মানে অন্য, লেক মানে হ্রদের কথা বলেছে। দ্য ওয়াইজ ফিশ সেড, জ্ঞানী মাছটি বলল, সেড মানে বলল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি। বুদ্ধিমান মাছটি বলল, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ফিশ মানে মাছ, সেড মানে বলল। বুদ্ধিমান মাছটি বলল, জেলেরা এসে যদি আমাকে ধরে ফেলে তাহলে আমি জানি কি করতে হবে। আই মানে হচ্ছে আমি, আমি বলতে গেলে ইন্টেলিজেন্ট ফিশ নিজের কথা বলেছে। নো মানে হচ্ছে জানা, হোয়াট টু ডু মানে কি করতে হবে, ইফ মানে যদি, দ্য ফিশারম্যান জেলেদের কথা বলেছে, কাম মানে আসা, অ্যান্ড ক্যাচ, ক্যাচ মানে হচ্ছে ধরা, মি মানে আমাকে, মি বলতে গেলে ইন্টেলিজেন্ট ফিশ বুদ্ধিমান মাছটি নিজের কথা বলেছে। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট সেড, ভাগ্যে বিশ্বাসী মাছটি বলল, ফেট মানে হচ্ছে ভাগ্য, সেড বলল, বিলিভড বিশ্বাস করত, হু, হু মানে হচ্ছে যে, এখানে ফিশের কথা বলা হয়েছে, যে ফিশটা ভাগ্যে বিশ্বাস করত, যে মাছটা ভাগ্যে বিশ্বাস করত, সেই মাছটা বলল, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা ঘটবে তাই ঘটবে, হ্যাপেন মানে হচ্ছে ঘটা। আই ওয়াজ বর্ন ইন দিস লেক অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট, আমি এই হ্রদে জন্মেছি এবং আমি এটি ছেড়ে যাব না। আই মানে আমি, আমি বলতে গেলে যে মাছটা ভাগ্যে বিশ্বাস করত সে নিজের কথা বলেছে। বর্ন মানে জন্মানো, ইন মানে মধ্যে, দিস লেক মানে এই হ্রদে, এই হ্রদে যেহেতু সে জন্মেছে, অ্যান্ড মানে হচ্ছে এবং, আই মানে আমি, আমি বলতে গেলে সেই মাছটার কথা বলা হয়েছে যে নিজের ভাগ্যে বিশ্বাস করত। নট মানে যাব না, গোয়িং মানে যাওয়া, নট গোয়িং মানে আমি যাব না, নট মানে না। টু লিভ, লিভ মানে হচ্ছে ছাড়া। ইট, ইট বলতে গেলে হ্রদের কথা বলা হয়েছে, সেই হ্রদটা সে ছাড়বে না। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, জ্ঞানী মাছটি তার জীবনের ঝুঁকি নিতে চাইল না। লাইফ মানে হচ্ছে জীবন, হিজ মানে হচ্ছে তার, রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, নট মানে হচ্ছে না। ডিড নট ওয়ান্ট মানে সে চাইল না। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক, তাই সে খালে সাঁতার কেটে অন্য হ্রদে চলে গেল। সো মানে হচ্ছে তাই, হি মানে হচ্ছে সে, সোয়াম মানে সাঁতার কাটা, থ্রু দ্য ক্যানেল মানে খাল দিয়ে, ক্যানেল মানে হচ্ছে খাল, ওয়েন্ট মানে চলে গেল, টু দ্য আদার লেক, আদার মানে হচ্ছে অন্য, লেক মানে হ্রদ। দ্য ফিশারম্যান ক্যাম ব্যাক দ্য নেক্সট মর্নিং,
পরের দিন সকালে জেলেরা ফিরে এলো। ফিশারম্যান জেলেদের কথা বলেছে। ক্যাম ব্যাক ফিরে এলো। নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে, মর্নিং মানে হচ্ছে সকালে, নেক্সট পরের দিনকে বলছে। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জাল ফেললো। কাস্ট মানে হচ্ছে ছুঁড়ে ফেলা, দে মানে হচ্ছে তারা, দেয়ার মানে তাদের, নেট মানে হচ্ছে জাল। দ্য টু ফ্রেন্ডস হু স্ট্যাড ব্যাক ওয়ার কট, পিছনে থাকা দুই বন্ধু ধরা পড়ে গেল। টু ফ্রেন্ডস দুজন বন্ধুর কথা বলেছে। হু মানে যারা, স্ট্যাড মানে থাকা, ব্যাক মানে পিছনে, কট মানে ধরা পড়ল। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, জালে আরও অনেক মাছ ছিল। মেনি আদার ফিশেস আরও অন্যান্য মাছ ছিল। ইন দ্য নেট, নেট মানে জাল, ইন মানে মধ্যে বুঝাচ্ছে, ইন দ্য নেট মানে জালের মধ্যে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু এসকেপ, বুদ্ধিমান মাছটি পালানোর জন্য উপায় ভাবল। এসকেপ মানে হচ্ছে পালানো, টু এসকেপ মানে পালানোর জন্য, ওয়ে মানে রাস্তা, এখানে উপায় বুঝাচ্ছে। থট মানে ভাবল। ইন্টেলিজেন্ট ফিশ বুদ্ধিমান মাছটি। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে এমনভাবে অভিনয় করলো যেন সে মৃত। ডেড মানে মৃত। হি মানে সে বলতে গেলে ইন্টেলিজেন্ট ফিশ বুদ্ধিমান মাছটির কথা বলা হয়েছে। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাক্টেড মানে অভিনয় করলো, হি মানে সে বলতে গেলে ইন্টেলিজেন্ট ফিশের কথা বলা হয়েছে, বুদ্ধিমান মাছটির কথা বলা হয়েছে। দ্য ফিশারম্যান থ্রু হিম ব্যাক ইনটু দ্য লেক, জেলে তাকে আবার হ্রদে ফেলে দিল। ফিশারম্যান মানে জেলে, থ্রু মানে ছুঁড়ে ফেলে দেওয়া, হিম মানে তাকে বলতে গেলে এখানে ইন্টেলিজেন্ট ফিশের কথা বলা হয়েছে, বুদ্ধিমান মাছটির কথা বলা হয়েছে। বুদ্ধিমান মাছটিকে ছুঁড়ে ফেলে দিল জেলে। ব্যাক ইনটু দ্য লেক মানে হ্রদে। বাট দ্য আদার ফিশ হু বিলিভড ইন ফেট ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, কিন্তু অন্য মাছটি যে ভাগ্যে বিশ্বাস করত তখনও জালে লাফালাফি করছিল। জাম্পিং মানে লাফালাফি করা, নেট মানে হচ্ছে জাল, স্টিল মানে এখনো, ফেট মানে হচ্ছে ভাগ্য, বিলিভড বিশ্বাস করত, হু মানে যে, এখানে যে মাছটা বলতে গেলে এখানে যে ভাগ্যে বিশ্বাস করত সেই মাছটার কথা বলা হয়েছে। হু আদার ফিশ মানে অন্য মাছটি, বাট মানে হচ্ছে কিন্তু। দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, জেলে তাকে আঘাত করে হত্যা করলো। ফিশারম্যান মানে হচ্ছে জেলে, স্ট্রাক মানে আঘাত করা, হিম মানে তাকে বলতে গেলে এখানে সেই মাছটার কথা বলা হয়েছে যে মাছটা ভাগ্যে বিশ্বাস করত, তাকে আঘাত করে, ডেড মানে হচ্ছে মৃত, তাকে হত্যা করা হয়েছিল, মারা হয়েছিল। অ্যাডাপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চতন্ত্রম, পঞ্চতন্ত্রের গল্প থেকে গৃহীত। অ্যাডাপ্টেড মানে গৃহীত, ফ্রম মানে থেকে, টেলস মানে গল্পগুলোর কথা বলা হয়েছে। পঞ্চতন্ত্রের গল্পগুলোর মধ্য থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। দ্য থ্রি ফিশেস। অ্যাক্টিভিটি 1, লেটস চুজ দ্য রাইট আনসার অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। চলো সঠিক উত্তরটি বেছে নিই এবং বাক্যগুলি সম্পূর্ণ করি। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা, সেন্টেন্সেস বাক্যগুলিকে বলছে, রাইট মানে হচ্ছে সঠিক, আনসার মানে হচ্ছে উত্তর, চুজ বেছে নিতে বলেছে। 1 নাম্বার, দ্য ফিশ দ্যাট ওভারহার্ড এ ফিশারম্যান টকিং ওয়াজ, রাইট আনসার হবে এ নাম্বার, দ্য ওয়াইজ ফিশ, যে মাছটি একজন জেলেকে কথা বলতে শুনেছিল সেটি ছিল জ্ঞানী মাছ। দ্য ওয়াইজ ফিশ মানে জ্ঞানী মাছ, ফিশ মানে হচ্ছে মাছ, ওভারহার্ড শুনেছিল, ফিশারম্যান জেলেকে বলছে, টকিং মানে কথা বলা। 2 নাম্বার, দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ, সঠিক আনসার হবে সি নাম্বার, দ্য ওয়াইজ ফিশ, যে মাছটি হ্রদ ছেড়ে যেতে চেয়েছিল তার নাম ছিল জ্ঞানী ফিশ মানে দ্য ওয়াইজ ফিশ, এটা হয়ে যাবে সঠিক আনসার। লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া, লেক মানে হচ্ছে হ্রদ, ওয়ান্টেড মানে চেয়েছিল, দ্য ফিশ দ্যাট যে মাছটা। 3 নাম্বার, দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রু ব্যাক ইনটু দ্য লেক ওয়াজ, বি নাম্বার রাইট আনসার হবে দ্য ইন্টেলিজেন্ট ফিশ, জেলে যে মাছটি হ্রদে ফেলে দিয়েছিল
সেটি ছিল বুদ্ধিমান মাছ। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, ফিশ মানে মাছ, ইন্টেলিজেন্ট ফিশ বুদ্ধিমান মাছ। লেক মানে হ্রদ, দ্য ফিশ দ্যাট মানে যে মাছটা, দ্য ফিশারম্যান জেলেকে বলছে, থ্রু মানে ফেলে দেওয়া, ব্যাক ইনটু দ্য লেক মানে ব্যাক মানে যে মাছটাকে ঘুরিয়ে ফেলে দিয়েছিল, মানে যে মাছটাকে মৃত বলে ফেলে দিয়েছিল, ইনটু দ্য লেক হ্রদে। সেই কথাটা এখানে বলেছে, মাছটা ছিল ইন্টেলিজেন্ট ফিশ বুদ্ধিমান মাছ, যে মৃতর ভান করেছিল। অ্যাক্টিভিটি 2, লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। চলো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিই। ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নগুলির, আনসার মানে উত্তর দেওয়ার কথা বলেছে। 1 নাম্বার, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন? প্রথম মাছ কি বিশ্বাস করত? বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, ফার্স্ট ফিশ মানে প্রথম মাছ, হোয়াট মানে হচ্ছে কি। আনসার লেখা হয়েছে, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। প্রথম মাছটি ভাগ্যে বিশ্বাস করত। ফেট মানে হচ্ছে ভাগ্য, বিলিভ বিশ্বাস করত, ফার্স্ট ফিশ প্রথম মাছটি। 2 নাম্বার, হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভারহার? জ্ঞানী মাছ কি শুনেছিল? ওভারহার মানে শুনেছিল, ওয়াইজ ফিশ মানে জ্ঞানী মাছ, ওয়াইজ মানে জ্ঞানী, হোয়াট মানে কি। ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে এখানে। আনসার লেখা হয়েছে, দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড। যেহেতু এখানে ডিড আছে এই কারণে এখানে ডি লেগে গেছে, হার্ড পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে এখানে, ওভারহার্ড। দ্যাট টু ফিশারম্যান ওয়ার টকিং টু ক্যাচ দ্যাম। বুদ্ধিমান মাছটি শুনতে পেল যে দুজন জেলে তাদের ধরার জন্য কথা বলছে। ক্যাচ দ্যাম মানে তাদের ধরার জন্য, তাদের বলতে গেলে মাছদের ধরার কথা বলেছে। টকিং মানে কথা বলছিল। ফিশারম্যান জেলেদেরকে বলা হয়েছে। টু মানে দুজনের কথা বলেছে। ওভারহার্ড মানে শুনেছিল। ওয়াইজ ফিশ মানে জ্ঞানী মাছ, ওয়াইজ মানে জ্ঞানী। 3 নাম্বার, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ? বুদ্ধিমান মাছ কিভাবে নিজেকে রক্ষা করেছিল? হিমসেলফ মানে নিজেকে, সেভ মানে হচ্ছে রক্ষা করা, বাঁচানো। ইন্টেলিজেন্ট ফিশ মানে বুদ্ধিমান মাছ, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। হাউ মানে কিভাবে। ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। আনসার লেখা হয়েছে, দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। বুদ্ধিমান মাছটি এমনভাবে অভিনয় করলো যেন সে মৃত, ডেড মানে মৃত, অ্যাজ ইফ মানে যেন, হি মানে সে বলতে গেলে ইন্টেলিজেন্ট ফিশের কথা বলেছে, বুদ্ধিমান মাছটার কথা বলেছে। অ্যাক্টেড অভিনয় করা। দ্য ফিশারম্যান থ্রু হিম ব্যাক ইনটু দ্য লেক। জেলে তাকে আবার হ্রদে ফেলে দিল। ফিশারম্যান জেলেকে বলছে, থ্রু ফেলে দিয়েছিল, হিম তাকে বলতে গেলে ইন্টেলিজেন্ট ফিশ, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান মাছের কথা বলেছে, ব্যাক ইনটু দ্য লেক হ্রদে ছুঁড়ে ফেলে দিয়েছিল। অ্যাক্টিভিটি 3, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস এন্ডিং ইন ডি ওর ইডি। চলো ডি অথবা ইডি শব্দের শেষে বসিয়ে শূন্য স্থান পূরণ করি। নাও মানে এখন, দেন মানে তখন, টার্ন মানে ঘুরে দাঁড়ানো, ইডি লেগে এখানে হয়ে গেছে টার্ন, পাস্ট টেন্সে ব্যবহার হয় টার্নড। জাম্প মানে লাফ দেওয়া, এখানে ইডি লেগে বসেছে জাম্পড, পাস্ট টেন্সে হবে জাম্পড। আস্ক মানে জিজ্ঞাসা করা, এখানে ইডি লেগে হয়েছে আস্ক, পাস্ট টেন্সে হবে আস্কড। স্মাইল মানে হাসা, এখানে ডি লেগে বসেছে স্মাইলড, পাস্ট টেন্সে হবে স্মাইলড।